السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজ আলোচনা করব আপনাদের সামনে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটি নিয়ে। এই স্লোগানটি সাম্প্রদায়িক সম্প্রীতির নামে একটি ঈমান বিরোধী, ইসলাম পরিপন্থী এবং অযৌক্তিক ও বাস্তবতা বিরোধী একটি স্লোগান। কোনো মুসলমান, কোনো ঈমানদার এই স্লোগানকে মানতে পারে না এবং বিশ্বাস করতে পারে না। প্রথম কথা হলো, ভিন্ন ধর্মাবলম্বীর সঙ্গে সদাচরণ করতে ইসলাম নির্দেশ প্রদান করেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিম প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন এবং অমুসলিম পিতামাতা তাদের সাথেও সদাচরণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআন মাজিদের 31 নম্বর সূরা লোকমানের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। অমুসলিম পিতামাতা যদি আমাদেরকে ঈমান পরিপন্থী কোনো বিষয়ে নির্দেশ প্রদান করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের আদেশ মান্য করতে নিষেধ করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে যেন তাদের সাথে ভালো আচরণ এবং সদাচরণ করা হয়। সম্মানিত দর্শক, অমুসলিমদের সাথে ভালো আচরণ করা ইসলামের শিক্ষা। তবে অমুসলিমদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে এবং তাদের সাথে সদাচরণ রক্ষা করার ক্ষেত্রে, সদাচরণ করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে। দ্বীনের মূলনীতি এবং আকীদাগত বিষয়ে যেই বিষয়গুলোতে সাংঘর্ষিক রয়েছে, এইসব ক্ষেত্রে মুসলমান তাদের সহযোগিতা এবং তাদের সাথে সম্পর্ক রাখতে পারবে না। বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বীদের যেসব উৎসবে, যেসব আচার অনুষ্ঠানে শিরকি কর্মকাণ্ড করা হয়, বহু দেবতার পূজা করা হয়, সেই সব অনুষ্ঠানে মুসলমান অংশগ্রহণ করা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। এবং এইসব অনুষ্ঠানকে স্বাগতম জানানো, শুভেচ্ছা জানানো অথবা এই ধরনের এই পূজা অনুষ্ঠানে মুসলমানদের পক্ষ থেকে সহযোগিতা করা, এটাও ইসলামে নিষিদ্ধ। যেহেতু এখানে সরাসরি আল্লাহ তাআলার একত্ববাদের বিরোধিতা করা হয় এবং শিরিক করা হয়। ধর্ম যার যার, উৎসব সবার, এটা আমাদের ঈমানের সাথে সাংঘর্ষিক, এটা আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক। কারণ উৎসব যদি সবার হয়, তাহলে ভিন্ন ধর্মাবলম্বীদের এমন উৎসব রয়েছে যেখানে সরাসরি শিরিক করা হচ্ছে, যেখানে একাধিক দেবতার পূজা করা হচ্ছে, যেটা আমাদের তাওহীদের সম্পূর্ণ বিপরীত। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত মূর্তি পূজা এবং দেবতার পূজা থেকে মানুষকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং তাওহীদ তথা একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করেছেন। ইসলাম স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী একটি ধর্ম, যে ধর্মে ভিন্ন ধর্মের সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ক্ষেত্রে বলেছেন, খলিফুল মুশরিকিনা খলিফুল ইয়াহুদ, মুশরিকদের সাথে ভিন্নতা অবলম্বন করো, ইহুদিদের কাজকর্মের ভিন্নতা তোমরা অবলম্বন করো। আবু দাউদ শরীফের 4031 নম্বর একটি রওয়ায়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বা যারা অন্য ধর্মের অনুসরণ করবে, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। ইসলাম পূর্ব যুগে দুটি অনুষ্ঠান প্রচলিত ছিল, একটি হলো নওরোজ, আরেকটি হলো মেহেরজান। এই দুটি উৎসবে সাহাবীরা অংশগ্রহণ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিধর্মীদের সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুমতি দেননি। তার পরিবর্তে ইসলামের দুটি মহান ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন। এতে বোঝা যায় যে ভিন্ন ধর্মের অনুষ্ঠানে, তাদের পূজা অর্চনা অনুষ্ঠানে মুসলমানদের অংশগ্রহণ কতটা অন্যায়জনক এবং কতটা শরীয়ত বিরোধী। আমরা যদি আজানের ক্ষেত্রে লক্ষ্য করি, যখন আজান প্রবর্তন হয়েছিল, তখন বিভিন্ন প্রস্তাব দিয়েছিল যে যখন নামাজের সময় হবে
আগুন প্রজ্বলিত করা হবে, অথবা ঘণ্টা বাজানো হবে, অথবা সিংহায় ফু দেওয়া হবে। কিন্তু এই সবগুলো প্রস্তাবকে নাকচ করে দেওয়া হয় এই জন্য যে কোনোটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়, কোনোটা মুশরিকদের সাথে সাদৃশ্য হয়ে যায়, কোনোটা খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায়। এই জন্য এই সবগুলো প্রস্তাবকে নাকচ করে দেওয়া হয়েছে। আমরা যদি আশুরার রোজার ক্ষেত্রে লক্ষ্য করি, সেখানেও দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ভিন্নতা অবলম্বন করে নির্দেশ দিয়েছেন, তোমরা পরবর্তী বছর দুটি রোজা রাখবে, হ্যাঁ, ৯-১০ অথবা ১০-১১। এমনিভাবে আমাদের সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিন হিসাবে জুমার দিনকে নির্বাচন করেছেন, অথচ ইহুদিদের জন্য সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিন হলো শনিবার এবং খ্রিস্টানদের কাছে রবিবার। এই ক্ষেত্রেও তাদের সাদৃশ্যতা অবলম্বন করা হয় নাই, তাদের ভিন্নতা অবলম্বন করা হয়েছে। তাহলে ইসলাম যেহেতু এই সব ক্ষেত্রে এতটা কঠোর, তাহলে কিভাবে একজন মুসলমান ভিন্ন ধর্মের উৎসবে, তাদের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে? এই জন্য আমি সারা বাংলাদেশের সকল যুবশ্রেণী যারা ভিন্ন ধর্মের অনুষ্ঠানে না বুঝার কারণে, না জানার কারণে অংশগ্রহণ করে থাকে, অথবা তাদের অনুষ্ঠানে যোগ দিয়ে থাকে, তাদেরকে সহযোগিতা করে থাকে, ইমানের জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে মুসলিম হিসাবে আমি আহ্বান জানাবো, সবাই এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকি। বিশেষ করে রাজনৈতিক যেসব নেতৃবৃন্দ স্বার্থের কারণে, রাজনীতির কারণে ভিন্ন ধর্মের অনুষ্ঠানে গিয়ে শুভেচ্ছা জানায়, আমরাও বিষয়টি ইমান ইসলামের দৃষ্টিকোণ থেকে জাস্টিফাই করে দেখব কতটা শরীয়ত সমর্থিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল রকমের শিরকি কর্মকাণ্ড, সকল ধরনের অনইসলামিক কার্যকলাপ থেকে বিরত থেকে মিল্লাতে ইব্রাহিমের উপর সঠিক ধর্ম, আল্লাহ তাআলার পছন্দনীয় মনোনীত ধর্ম ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে।